আসসালামু আলাইকুম বন্ধুরা। এই একটা পডকাস্ট দেখতে পাচ্ছেন সামনে। এই পডকাস্টটা বহু পুরনো পডকাস্ট, প্রায় 100 বছর প্লাস বয়স হবে গাছের। তো এই গাছটা এত বড় যে আমাদের এখানে ঈদগাহ মাঠ আছে। তো ঈদগাহ মাঠের পুরোটাই এই গাছটা এক সাইডে থেকে ক্যাপচার করে রাখছে। পুরো মাঠটাই আর কি ছায়া দিয়ে রাখে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিশাল বাউন্ডারি। গাছ কিন্তু এক সাইডে আছে। তো এই গাছের ডালটাই এত বড়, এত প্রসারিত যে আপনি এই গাছের ডালের উপর দিয়ে দৌড় দিতে পারবেন, এতটা প্রসারিত এই গাছের ডালগুলা, মোটা। তো এই গাছটা বহুত পুরানো গাছ, আমরা ছোটবেলা থেকে এই গাছের সাথে পরিচিত এবং ছোট থেকে এই গাছটা দেখতেছি। তো এরকম গাছ আমাদের দিকির পারে চার কোনায় চারটা ছিল। তো এর আগের একটা ভিডিও আপনাদের দেখাইছি, বট গাছের পুরা মাঝখান দিয়ে ফাঁকা। তো এই গাছটা আলহামদুলিল্লাহ পুরা সব কিছু ঠিক আছে, কিন্তু গাছটা বিশাল বড়। তো আমাদের আরো দিঘির পাড়ে দুই কোণা আরো দুইটা গাছ ছিল এরকম বিশাল বড় বড় গাছ। তো আমি ছোট থাকতেই দেখছিলাম এই সাইজের একটা গাছ ঝড়ের কবলে পড়ে আর কি উল্টায় গেছিল। তো ওই সময় গাছটা কাটা হয়েছে। তো আরেক কোনায় আরেকটা শিমুল গাছ ছিল, যেটা বিশাল বড়। তো মোটা, এই গাছের থেকে বেশি মোটা ছিল গাছটা, শিমুল গাছ। তো সেই গাছটা পরবর্তীতে শুনছি আমি ঢাকায় আসার পরে যে গাছটা এমনি এমনি মারা গেছে, পরবর্তীতে গাছটা কাটা হয়েছে, গাছটা কেটে ফেলা হয়েছে। এখন বর্তমানে এই 100 বছর প্লাসের বয়স গাছের দুইটা গাছ আছে, এই একটা গাছ আর গাছের ভিডিওতে আমি আরেকটা গাছ দেখাইছিলাম আপনাদের, ওই গাছটা। তো গাছটা বিশাল বড় হয়তো, ডালপালা হেভি মোটা মোটা। এবং আমরা ছোটবেলায় এই বট গাছের যে দাড়ি আছে, দাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শিকড়গুলা ঝুলে রয়েছে। এই ঝুলন্ত শিকড় দিয়ে আগে কত দোলনা খাইছে তার বলার বাইরে। তো এখন আলহামদুলিল্লাহ বাড়িতে এইবার গিয়ে দেখলাম, তো প্রত্যেকটা দাড়ি তারা বড় বড় করে রাখছে, এখন আর দাড়িগুলো কাটতেছে না। তো আগে তো এরকম ভাবে মাটির ভিতরে বট গাছের এরকম দাড়ি ছড়ানো ছিল না, সবগুলো ছোট করে কাটিয়ে দিত এবং সাইড দিয়ে কিছু এরকম দাড়ি ছিল, ওটা দিয়ে আমরা আর কি খেলা করতাম ছোটকালে। তো এখন আলহামদুলিল্লাহ পুরো গাছ জুড়ে এরকম ছোট ছোট দাড়ি দেখতে পাচ্ছি ঝুলে রয়েছে। তো অসাধারণ লাগলো এই গাছের অনেকদিন পরে গাছে দিকির পাড়ে গিয়ে অসাধারণ লাগলো। তো গাছটা এত সুন্দর করে সাজিয়েছে, দাড়িগুলো সবগুলো এক মাপের করে রাখছে। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ। এই গাছের ডাল হয়তোবা ভিডিওতে অতটা দেখা যাইতেছে না প্রসারিত, কিন্তু বাস্তবে আসলে গাছের ডালের উপর দিয়ে দৌড় দেওয়া যাবে, এত মোটা পরিমাণে গাছ। তো এই গাছটা বহুত পুরানো, অনেক ইতিহাস আছে আমাদের এই দিকির পান নিয়ে। তো যদি আবার সম্ভব হয় আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই দিঘির পাড় সম্পর্কে। তো আগে এই যে ঘাসটা দেখতে পারতেছেন, এই যে কারেন্টের পিলার, ওই পর্যন্ত একটা বাউন্ডারি দেওয়া ছিল। পরবর্তীতে সামনে ঘাসালা জমিটুকু, এটা আর কি ওই পরবর্তীতে কিনে আরো মাঠটা প্রসারিত করা হয়েছে, বড় করা হয়েছে। আসলে ওই সাইডে যে ওই বিল্ডিংটা দেখতে পারলেন, ওটা আসলে আমাদের ঈদগাহ মাঠের বা এই দিঘির পাড়ের হচ্ছে মসজিদ আর কি। তো এই বাউন্ডারি সোজা আমাদের এই মাঠের বাউন্ডারি আগে ছিল। পরবর্তীতে সামনে ওই জায়গাটা কিনে আর কি মাঠটা প্রসারিত করা হয়েছে। তো এই আমাদের ঈদের দিনের ঈদগাহ মাঠের চিত্র। তো এই ভিডিও আমি এর আগেও একটা পোস্ট করছি, আপনারা আমার পেজে দেখবেন। বহুত প্রায় 4-5টা গ্রামের লোক আমাদের এই দিঘির পাড়ে ইনশাল্লাহ আহ, এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসেন, তারা নামাজ আদায় করেন। তো খুবই ভালো লাগে। তো আমার ভিডিওতে যদি আপনার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং
শেয়ার করে দিবেন। আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।